নমস্কার, এখনকার প্রাইম টাইমে আমি আছি আপনাদের সাথে সঞ্চিতা, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নিউজ বাংলা। এখন খবর বিস্তারিত। সারা ভারত নারী সমিতি ধর্মনগর বিভাগীয় কমিটির উদ্যোগে ধর্মনগরে সংগঠিত করা হলো এক বিশাল মিছিল। এতে উপস্থিত ছিলেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ সহ সমিতির নেতৃত্বরা। শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ধর্মনগর বিভাগীয় কমিটির উদ্যোগে এক মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি ধর্মনগর শহর পরিক্রমা করে। এতে উপস্থিত ছিলেন মন্ত্রী বিজিতা নাথ, নারী নেত্রী হাসি ভট্টাচার্য, সাথী ভট্টাচার্য সহ নারী সমিতির সদস্যরা। এদিকে মন্ত্রী বিজিতা নাথ বলেন, সম্প্রীতির বাতাবরণ নষ্ট করবার প্রয়াস চলছে। আমরা দেখতেছি সারা রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গায় একটা ল অ্যান্ড অর্ডার প্রবলেম সৃষ্টি হচ্ছে এবং তার হুতা হচ্ছেন আমাদের রাজ্যে নয়া জেগে ওঠা বিজেপি যারা আছেন, বিজেপির দল করেন বা বিজেপির সমর্থক দরদিরা বিভিন্ন জায়গায় কুৎসা অপপ্রচার এই করে একটা শান্তি সম্প্রীতির যে বাতাবরণটা আছে সেটাকে নষ্ট করবার চেষ্টা হইতেছে। ধর্মে বর্ণের মধ্যে একটা বিভাজনের সৃষ্টি হইতেছে। বিভিন্ন উন্নয়ন কর্মসূচিকে আটকে দেওয়ার পরিকল্পনা নেওয়া হইতেছে, আটকে দেওয়া হইতেছে, কাজ করার সুযোগ দেওয়া হইতেছে না। এরকমের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এবং মনে হইতেছে আমরা একে অপরের প্রতি বিশ্বাস হারাইতেছি। বিশ্বাস হারানোর মতো এমন সব আলোচনা এরকম বাড়ি বাড়ি নিয়ে যাওয়া হইতেছে। তার বিরুদ্ধে আমরা নারীরা এই শান্তি সম্প্রীতির রক্ষার স্বার্থে আমরা এই মিছিলটা এখানে সংগঠিত করি। তার সাথে সাথে আপনারা জানেন দেশের সরকার দেশের গরিব মানুষের যে স্বার্থবাহী অনেকগুলো সিদ্ধান্ত আছে সেগুলোকে তুলে দেওয়ার একটা ঠান্ডা মাথার পরিকল্পনা নিয়েছেন। রেগার কাজ কমিয়ে দেওয়া হয়েছে। এখন বলা হচ্ছে যে বছরে ত্রিপুরা রাজ্য 42 দিনের কাজ করবে। প্রথম বলা হচ্ছিল সেপ্টেম্বর মাস পর্যন্ত 34 দিনের, তারপরে বলা হচ্ছে ডিসেম্বর পর্যন্ত 42 দিনের। গ্রামের অংশে গঞ্জের মানুষ এই রেগার কাজ দিয়ে তার দুবেলা দুমুঠো তার পরিবারের লোকজন সহ খাবার খায়। সেটাকে বন্ধ করে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার উদ্যোগ গ্রহণ করছে। এছাড়া আপনারা শুনছেন যে আজকের পত্রিকা যারা আপনারাই সেগুলো প্রিন্ট করেন এবং আপনাদের মাধ্যমেই রাজ্যের মানুষের কাছে যায় যে এই মে মাস থেকে আর রেশন দোকানে চিনি দেওয়া হবে না। চিনিতে যে কেন্দ্রীয় সরকার যে ভর্তুকিটা দিত সেই ভর্তুকিটা তুলে দিয়েছে। বাজেটে আমরা দেখি যেখানে অনেক বেশি টাকা রাখার দরকার সেখানে মাত্র 200 কোটি টাকা রাখছেন। কারণটা কি, যে আগের বকেয়া কিছু ঋণ আছে সেই ঋণ পরিশোধের জন্য 200 কোটি টাকা রাখছেন। কিন্তু গরিব মানুষ বাজার থেকে যেটা সারা দেশে যেখানে 90 টাকা 95 টাকা চিনির কিলো, সেটা আমাদের রাজ্যে রেশন দোকানে সবার কাছে পৌঁছায় বলে এখনও আমরা 45 টাকা চিনির কিলো বাজারে পাই। হু হু করে বাজারে এটা দাম বেড়ে যাচ্ছে। এতে গরিব মানুষের উপরেই আক্রমণটা নেমে আসছে। যেখানে বড় লোকদের হাজার হাজার কোটি টাকার কর ছাড় দেওয়া হইল, অথচ গরিব মানুষের জন্য যে পরিকল্পনা সেগুলো বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এছাড়া আমরা দেখি বিভিন্ন ভাতা প্রকল্পে মানুষ ভাতা পায়, কেন্দ্রীয় সরকারও 3টা ভাতা দেন, অথচ কোটি কোটি টাকার ছাড় দেশের বড় লোক যোদ্ধার জমিদারদের স্বার্থে দিতে পারলেন। এই ভাতা প্রাপক গরিব অংশের মানুষ তাদের জন্য আমরা দেখলাম না যে বাজেটটা গেল বাজেটে 25 পয়সা অতিরিক্ত বরাদ্দ করতে। এই যে জনস্বার্থ বিরোধী গরিব মারার নীতি, এছাড়া ব্যাংকিং পরিষেবার যে বিভিন্ন ধরনের পরিকল্পনা, সেটা দেশের গরিব মানুষকে আরও গরিব করে দেওয়া, তাদেরকে মজুর তৈরি করবার যে পরিকল্পনা, তার বিরুদ্ধে আমাদের নারী সমিতি, সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সারা রাজ্য জুড়ে আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি এবং রাজ্যের মধ্যে যে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময়ে আমরা দেখি যেটা গণ্ডগোল বাঁধানোর পরিকল্পনা, উস্কানি দেওয়া, এইসবের প্রতিবাদ করে এবং রাজ্যের বামফ্রন্ট সরকারের কর্মসূচি, বামফ্রন্ট সরকারের কর্মী সমর্থকের বিরুদ্ধে, মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে ধরনের আচরণ করা হচ্ছে, যে ধরনের বক্তব্য পেশ করা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা নারীরা মুখর হয়েছি। এছাড়া আপনারা শুনেছেন, জানেন, আপনাদের মাধ্যমেই আমাদের কাছে প্রচারগুলো আসে। আমাদের রাজ্যের বিজেপির সভাপতি বিপ্লব দেব যেটা বললেন, এই রাজ্যে গণতন্ত্র প্রিয় মানুষ, নিজের ভোট নিজেদের, তিনি গণতন্ত্র হত্যা করার মতো একটা হুঁশিয়ারি দিলেন। মাননীয় মুখ্যমন্ত্রীর ভোটও নাকি নিজের ভোট হবে না, সেটা নাকি বিজেপিতে চলে যাবে। এই যে হুঁশিয়ারি, গণতন্ত্র হত্যা করার যে অপচেষ্টা বা অপপ্রয়াস, তার প্রতিবাদ জানিয়ে আমরা নারী সমিতি, সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সারা রাজ্য জুড়ে এই পরিকল্পনা গ্রহণ করেছি। আপনারা এই প্রচারটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ম্যাডাম, একটা প্রশ্ন ছিল, বিজেপি বলছে আপনারা নাকি
অ্যাডভান্স বলছেন যে চিনি দেওয়া বন্ধ হয়ে যাবে, এরকম কোনো সার্কুলার আপনাদের কাছে আসেনি? হ্যাঁ, সার্কুলার এসেছে। 5টি রাজ্যের নির্বাচনের আগেই কেন্দ্রীয় সরকার সেই সিদ্ধান্ত গ্রহণ করেন। সেই সিদ্ধান্ত কাগজে আসেনি, মুখে মুখে বলে দিন। তারপরে আমাদের অফিস থেকে, আমাদের রাজ্য সরকারের তরফ থেকে যখন কেন্দ্রীয় সরকারের কাছে নিয়ে যাওয়া হয়, তখন তারা বলেন অপেক্ষা করুন একটু, আমরা আপনাকে পেপারসে জানিয়ে দিচ্ছি। এবং এখন পেপারসে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। আজকের পত্রিকা যারা দেখেছেন, পত্রিকায় সবগুলো বেরিয়েছে। এর মানে আগামী মাস থেকে চিনি বন্ধ থাকবে? হ্যাঁ, বন্ধ থাকবে সারা দেশ জুড়ে। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ভারতীয় জনতা কিষাণ মোর্চা পানিসাগর মন্ডল কমিটির উদ্যোগে 5 দফা দাবি নিয়ে ডেপুটেশন পেশ করা হলো মহকুমা পুলিশ আধিকারিকের নিকট। তিনি দাবিগুলি খতিয়ে দেখবেন বলে প্রতিনিধিদের আশ্বাস দেন। ভারতীয় জনতা কিষাণ মোর্চা পানিসাগর মন্ডল কমিটির উদ্যোগে পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিকের নিকট 5 দফা দাবি আদায়ে ডেপুটেশন প্রদান করা হয়। দাবিগুলির মধ্যে রয়েছে গরু পাচার ক্ষেত্রে বাণিজ্যকরণ বন্ধ করা, বাংলাদেশে গরু পাচারের ফলে রাজ্যের বাজারে গরুর আকাশছোঁয়া দাম, যার ফলে কৃষকেরা গরু ক্রয় করতে পারছেন না, তাই গরু পাচার রোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানো হয়। ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন কিষাণ মোর্চার সভাপতি বিশ্বজিৎ দেব, কিষাণ মোর্চার মন্ডল সভাপতি নবারুণ নাথ, সংগঠনের সম্পাদক যিশু দাস সহ দলের অন্যান্য নেতৃত্বরা। এখানে ডেপুটেশন দিতে এসেছেন, তো মূলত কি কি দাবি নিয়ে আপনারা এখানে ডেপুটেশন দিলেন এসডিপিওর কাছে? আজকে আমরা নর্থ ত্রিপুরা কিষাণ মোর্চার তরফ থেকে আমরা যে ডেপুটেশন দিতে এসেছি এসডিও সাহেবের কাছে, এখানে মূলত যে আমাদের যে ত্রিপুরা থেকে গরু কিনে যারা পাচার করছে, ওই পাচারটা আটকাতে হবে। আমাদের ত্রিপুরা রাজ্যের যে বাজার থেকে গরুগুলো কিনে নিয়ে দালালরা যে গরুগুলো কিনে নিয়ে বাইরে পাচার করছে, ওইটা কয়েকটা কারণ আমরা ওনার কাছে তুলে ধরেছি। যেমন গরু কিনতে গেলে বাজারে দেখা গেছে যে আমাদের বেনিফিশিয়ারিরা যে রেটে কেনার কথা, ওরা বেশি দামে কিনে নিচ্ছে, আমাদের বেনিফিশিয়ারিরা গিয়ে এসে গরু কিনতে পারছে না। কিন্তু ওরা কিনে নিয়ে কিন্তু গরুটা আমাদের এখানে রাখছে না, ওরা বাইরে পাচার করে দিচ্ছে। আমাদের এই পাচারটা বন্ধ করতে হবে। 2 নম্বরত গরু যে ক্যারি করে, দেখবেন একটা গাড়িতে, ছোট ছোট একটা গাড়িতে 5টা 6টা করে গরু ক্যারি করে, অমানসিকতা যে ওদের পরিচয়, ওইটাকে বন্ধ করতে হবে। কারণ হচ্ছে একটা গরুর সঙ্গে আর একটা গরুর 1.5 ফুট গ্যাপ থাকতে হবে, এবং ওই গাড়ির পিছে একটা মেডিকেল টিম থাকতে হবে। যদি কখনো আমাদের গোমাতা যদি অসুস্থ হয়ে পড়ে, তা ওর ট্রিটমেন্টের জন্য একটা গোমাতা থাকতে, মানে ওদের একটা ট্রিটমেন্টের জন্য ডাক্তার থাকতে হবে। কিন্তু ওরা যে ক্যারি করে। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। গাছের ডাল পড়ে মৃত্যু হলো এক 60 ঊর্ধ্ব শ্রমিকের। ঘটনা বীরগঞ্জ থানাধীন 3 ঘড়িয়ার কলোনি এলাকায়। পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এমনই অভিযোগ মৃতার পরিবারের। ঘটনাকে কেন্দ্র করে অমরপুর মহকুমা হাসপাতাল চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। সোমবার সকালে গোপাল সাহা নামে এক ব্যক্তি সুনীল দেকে তার রামপুর বাড়ি থেকে ডেকে নিয়ে যায় গাছের লক কাটার জন্য, কিন্তু গাছের লক কাটতে গিয়ে অসাবধানতার কারণে একটি গাছের ডাল ভেঙে সুনীল দের উপর পড়ে যায়। সাথে সাথেই সে মাটিতে লুটিয়ে পড়ে। তড়িঘড়ি তাকে অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে মৃত ব্যক্তির পরিবারের অভিযোগ, গোপাল সাহা পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে দুর্ঘটনা ঘটিয়েছে। অপরদিকে মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ সুষ্ঠু তদন্ত শুরু করেছে। না, আমরা প্রাথমিক তদন্তে আমরা খবর দেওয়া হয়েছে, একটা প্রজেক্ট হসপিটাল আইছে, রিভিশনের মধ্যে আমি আইছি, আইএসআই হসপিটালে দেখছি যে লোকটা নাকি গোপাল সাহা নামের কাছে, মানে দীর্ঘদিন না, মানে প্রায় সময় কাজ করতো, লকের কাজই করতো। তো আজকে সকালেও ওই কাজেই গেছে। তো কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্টলি মনে হয় কাজ উপরে ফইরা মারা গেছে। ওনার নাম কি যে মারা গেছে? নাম হলো সুনীল দে, বয়স 60, বাবার নাম মৃত্যু রমণী দে, বাড়ি সুকুমার কলোনি, এবং বামপুরও বাড়ি আছে। সবসময় এখানে মানে 2টার মধ্যে মিলে থাকে। তারপরে তো আমরা জানি যে কাজ কইরা মরছে। এখন আমরা তদন্ত শুরু করছি, তদন্তের পরে দেখা যাবে অ্যাকচুয়ালি মানে তার মৃত্যুর কারণটা কি। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। সময় হয়ে গেল একটি বিজ্ঞাপন বিরতির। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন নিউজ বাংলা। বিশ্ববিখ্যাত নাম্বার 1 হিরো 2 হুইলারের সব মডেল নিয়ে এলো ইউনিক অটোমোবাইল, যেখানে থাকছে আকর্ষণীয় সব অফার। নিয়ে যান আপনার পছন্দের যে কোনো মডেলের হিরো বাইক কিংবা স্কুটার। সঙ্গে রয়েছে আকর্ষণীয় ইজি ফিনান্সের সুবর্ণ সুযোগ। তাছাড়াও রয়েছে আপনার প্রিয় বাইকটির সুনিপুণ দক্ষ কারিগর দ্বারা সার্ভিসিং এর ব্যবস্থা। ইউনিক অটোমোবাইল, জেল রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা।
আমাদের শোরুমে কল করতে ডায়াল করুন 038222349594 অথবা 9774948473 নম্বরে এবং আমাদের সার্ভিসিং সেন্টারে কল করতে ডায়াল করুন 232048 নম্বরে। ইউনিক অটোমোবাইল, আপনার চলার সঙ্গী। ফিরে এলাম বিরতির পর। ঘটা করে মাইক যোগে জোর প্রচার চালিয়েও আশানুরূপ জনসমাগম ঘটাতে ব্যর্থ বিজেপি। অল্প সংখ্যক দলের কর্মী সমর্থকদের নিয়ে তুইসিন্ধাই বাজারে বিজেপি দলের এক সভা সংগঠিত হয়। তাতে উপস্থিত ছিলেন দলের রাজ্য সহসভাপতি সুবল ভৌমিক। ঘটা করে মাইক যোগে জোর প্রচার চালালেও আশানুরূপ জনসমাগম করতে ব্যর্থ বিজেপি তেলিয়ামুড়া মণ্ডল কমিটি। সোমবার তুইসিন্ধাই বাজারে বিজেপি দলের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ওই দিন আলোচনা রাখেন সহসভাপতি সুবল ভৌমিক, রতন চক্রবর্তী, নারী নেত্রী কল্যাণী রায় সহ স্থানীয় নেতারা। সভায় বিভিন্ন দল থেকে 442 জন ভোটার দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। দল ত্যাগকারীদের হাতে উপস্থিত নেতৃত্বরা পদ্মফুলের পতাকা তুলে দেন। 48 বলেছেন ये आजादी झूठा है। 60 দশকে 60 থেকে 70 দশকে ইন্দিরা গান্ধী দায়িত্ব হটানোর ডাক দিলেন, আপনারা তার বিরোধিতা করলেন, গ্যাটের বিরোধিতা করলেন। আপনারা এই ভারতবর্ষে চীনা আক্রমণ করলেন, বললেন ভারতবর্ষ আক্রমণ করেন না, শহীদদের মর্যাদা দিলেন না। 48 সালে যখন তারা রাশিয়ায় গেলেন, স্ট্যালিন বললেন ভারতবর্ষে কমিউনিস্ট পার্টি এগোবে না, তোমরা শেষ করে দিয়েছো। কেন? তাবর তাবর নেতারা গেলেন তখন, বাসক পূর্ণিয়া থেকে শুরু করে অজয় ঘোষ থেকে শুরু করে ওই শ্রীপাদ অমৃত ডাঙ্গে থেকে শুরু করে বিটি রন্ধেলি থেকে শুরু করে সমস্ত নেতাদের বললেন কমিউনিস্ট পার্টি ভারতবর্ষে হবে না, কারণ যেখানে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে দেশের স্বাধীনতার জন্য, তোমরা সেই স্বাধীনতাকে ব্যঙ্গ করেছো। নেতাজি সুভাষচন্দ্রকে তোমরা দেশদ্রোহী নজরুল কুকুর বলে জুতার গলা মালাই দিয়ে তোমরা রাস্তায় দিয়েছ। রবীন্দ্রনাথকে দুর্যোগ কবি বলে অপমান করেছ। রাজীব গান্ধী কি অন্যায় করেছিলেন? তিনি বলেছিলেন প্রযুক্তিতে ভারতকে এগিয়ে নিয়ে যেতে হবে, প্রযুক্তির বিরোধিতা করে কম্পিউটারের বিরোধিতা করেছে। সমস্ত প্রগতি বিরোধী কাজ ভারতবর্ষ নিউক্লিয়ার ডিল করতে যাবে। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে 2 দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন পেশ করা হলো জেলা শাসকের নিকট। ডেপুটেশন চলাকালীন সময়ে এক পথসভা সংগঠিত করা হয়। এতে সভাপতিত্ব করেন মহকুমা কমিটির সম্পাদক লক্ষণ কর। কৈলাসহর সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে 2 দফা দাবি আদায়ে জেলা শাসকের নিকট ডেপুটেশন পেশ করা হয়। ডেপুটেশনের আগে কর্মী সমর্থকেরা মিছিল করে জেলা শাসকের অফিস প্রাঙ্গণে আসেন। দাবিগুলি হলো কৈলাসহর কুমারঘাটের রাস্তার কাজ অবিলম্বে শেষ করতে হবে, মনু নদীর উপর পাকা ব্রিজ নির্মাণ করা। ডেপুটেশনকালে উপস্থিত ছিলেন সিপিআইএম ঊনকোটি জেলা কমিটির সদস্য কান্তিলাল দেব, মফস্বর আলী, পুলিন পাল সহ দলের কর্মীবৃন্দরা। মহকুমা কমিটির ডাকে এবং আমরা 2টা দাবি, একটা হচ্ছে পুরাতন যে ছন্তৈল ফেরিঘাট ছিল, এখানে আমাদের একটা পাকা সেতু নির্মাণ কাজ শুরু করা এবং ব্রিজটা করা, সেতুটা নির্মাণ করা। আর কুমারঘাট কৈলাসহর যে রাস্তাটা, এটা দীর্ঘদিন যাবৎ বিআরও কাজটা করছে। আমরা দেখছি যে এটা কৈলাসহরবাসীর সঙ্গে একটা রসিকতা করছে বিআরও। এটা যাতে বন্ধ করে দ্রুত কাজটা সম্পন্ন করা হয়, তার জন্য এই 2টা দাবি নিয়েই আমরা আজকে জেলা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছি। যদি আজকে ব্রিজটা হয় ছন্তৈল পুরাতন ফেরিঘাটে, তাহলে পরে পৌরসভার যে একটা ওয়ার্ড আছে সোনামারা, এই ওয়ার্ডটা আজকে একদম পেছনে পড়া মনে হয়, তখন এই ওয়ার্ডটাও অনেকটা ডেভেলপড হবে এবং বিশেষ করে হাওড় ফটিকরায় এই অঞ্চলের মানুষ খুব সহজে শহরের সঙ্গে যোগাযোগ করতে পারবে। এবং আজকে ওই পারে চণ্ডীপুর ব্লক যেমন হয়েছে, ডিস্ট্রিক্ট জেলখানা হয়েছে, তারপরে কৃষি বিজ্ঞান কেন্দ্র, সমস্ত কাজকর্ম প্রায় কমপ্লিটের পথে, তারাও সেখানে কাজটা শুরু করবেন। এই আরও অনেক কিছু অফিস এদিকে হচ্ছে নতুনভাবে, সেই অফিসগুলির সঙ্গে যদি ব্রিজটা হয় তাহলে পরে এটা খুব সহজে শহরের সঙ্গে যোগাযোগ তখন স্থাপন করা যাবে। আজকে 6-7 কিলোমিটার ঘুরে আসতে হয় কামরাঙ্গা ব্রিজ দিয়ে, তখন 0 পয়েন্টেই আমরা গ্রাম থেকে 0 পয়েন্টেই আমরা ঢুকে যাব। ব্রিজটা আমাদের একটা সেতু বন্ধন, 2টা পারের মধ্যে মানুষের তখন হয়ে যাবে। কৈলাসহর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।
গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল ৪৫ বছরের এক যুবক। ঘটনা কল্যাণপুর থানা এলাকার মোহরঝোড়া পঞ্চায়েতে। খবর পেয়ে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে আসে। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল ৪৫ বছরের এক ব্যক্তি। ঘটনা কল্যাণপুর থানা এলাকার মোহরঝোড়া পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডে। গ্রামবাসীরা জানায় মৃত গোকুল ঘোষ প্রায় সময় মদমত্ত অবস্থায় থাকত এবং পরিবারের লোকেদের সাথে ঝগড়া করে ঘরের ভেতর থেকে স্ত্রী ও মেয়েকে বের করে দিত। ওই দিন রাতে একইভাবে স্ত্রী ও মেয়েকে বের করে দিয়ে বাড়িতে থাকা বাঁশের মধ্যে নিজের গামছা গলায় লাগিয়ে ঝুলে যায়। ঘটনা টের পেয়ে স্ত্রী পেছনের দরজা ভেঙে দৃশ্য দেখে একটি দা নিয়ে গামছা কেটে দিলে গোকুলবাবু মাটিতে লুটিয়ে পড়েন, কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। খবর পেয়ে কল্যাণপুর থানার পুলিশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে আসে। সকালবেলা খবর পাইছি যে হ্যাঁ রাত্রে বলে ঢিংটিং করে তো সবসময়। এর মধ্যে খবর পেলাম যে হ্যাঁ বাসার মধ্যে একটা গামছা দিয়ে ফাঁসি দিয়ে মারা গেছে। এর বউ পিছনের দরজা বাড়িছে, বাইরে দিয়ে বলে শিকল লাগাই রাখছে। পিছন দা বাড়ি আসে দেখে যে হ্যাঁ ঝুল্লা দিছে। তো ভাব যে প্রাণ আছে, একটা দাও দিয়া গামছাটা কাটটা দিছে পরে দিয়া নিচে পড়ছে আর কি। এই দেখলাম আর কি। কল্যাণপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে ৫৫ নং বিএসএফ ব্যাটালিয়ন ৪০ লক্ষ টাকার ফেন্সিডিল উদ্ধার করে। তাতে পুলিশের হানা টের পেয়ে চালক ও সহচালক পালিয়ে যেতে সক্ষম হয়। গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। গোপন সূত্রের ভিত্তিতে পানিসাগর ৫৫ নং বিএসএফ ব্যাটালিয়নের চামটিলা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে ৪০ লক্ষ টাকার ফেন্সিডিল আটক করে AS01 FC 0559 12 চাকার গাড়িতে কাচের চিমনি বোঝাই ছিল। তার মধ্যে অবৈধভাবে ১৪৪ বস্তা ফেন্সিডিল ছিল। তবে পুলিশের হানা টের পেয়ে চালক ও সহচালক পালিয়ে যেতে সক্ষম হয়। বিএসএফ গাড়িটিকে আটক করে পানিসাগর আরক্ষা দপ্তরের হাতে তুলে দেয়। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। আবারও সময় হয়ে গেল একটি বিজ্ঞাপন বিরতির। চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়। রাজন জুয়েলার্সের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই বাংলা নববর্ষ ও অক্ষয় তৃতীয়ার অগ্রিম আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শুভ বাংলা নববর্ষ ও অক্ষয় তৃতীয়া উপলক্ষে আপনাদের জন্য রয়েছে মজুরির উপর 20% বিশেষ ছাড়। তৎসঙ্গে রয়েছে প্রতিটি কেনাকাটার সঙ্গে আকর্ষণীয় উপহার। এই অফার 24শে এপ্রিল থেকে 29শে এপ্রিল 2017 পর্যন্ত চলবে। পাশাপাশি রয়েছে পুরাতন গহনার বদলে নতুন হলমার্ক যুক্ত গহনা নেবার সুযোগ। আমাদের ফোন নাম্বার 9436132287 03822220537। ফিরে এলাম বিরতির পর। ৫৫ নং বাগবাসা ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো ইছাইলালচোড়া কমিউনিটি হলে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি হীরালাল নাথ সহ দলের নেতৃত্বরা। ৫৫ নং বাগবাসা ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে ইছাইলালচোড়া কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় একদিনের কর্মী সম্মেলন। এতে উপস্থিত বক্তারা রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির তথ্য তুলে ধরেন। এছাড়া আগামী দিনে ২৭ ধর্মনগর টাউন হলে জেলা সম্মেলনকে সঠিকভাবে সফল করার আহ্বান জানান। আগামী 18ই মে চিটফান্ড ইস্যু নিয়ে 24 ঘন্টার ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে রাজ্য প্রদেশ কংগ্রেস। এই বন্ধকে সর্বত্র সফল করা ইতিমধ্যে কংগ্রেস দল সর্বত্র প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে। আর এই কর্মী সম্মেলনের মধ্য দিয়ে কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। ৫৫ বাগবাসা ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে আজকে ইছাইলালচোড়া কমিউনিটি হলে ব্লক কংগ্রেসের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে। এই বর্ধিত সভার উদ্দেশ্য হচ্ছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নির্দেশে আগামী ২৭শে এপ্রিল ধর্মনগর যে জেলা কংগ্রেসের সম্মেলন অনুষ্ঠিত হবে, সেই জেলা কংগ্রেসের সম্মেলনের প্রস্তুতি নিয়ে আজকের এই বর্ধিত সভায় এখানে আলোচনা হচ্ছে এবং আগামী 18ই মে সারা ত্রিপুরা রাজ্যে 24 ঘন্টা বন্ধ রাখা হয়েছে 12 দফা দাবি সনদের ভিত্তিতে। সেই বন্ধকে সফল করার লক্ষ্যে আজকের এই সভা। সেই 18 দফা 12 দফা দাবির মধ্যে মূলত দাবি হচ্ছে চিটফান্ড। চিটফান্ডের আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য আমাদের আন্দোলন, সেই আন্দোলনে যাতে সফলতা লাভ করতে পারে জায়গায় জায়গায় পিকেটিং হবে,
সেই পিকেটিংয়ে হাজার হাজার কংগ্রেস কর্মী গ্রেপ্তার বরণ হবে এবং এই দাবি নিয়ে আমাদের আজকের এই প্রস্তুতি সভা এখানে অনুষ্ঠিত হচ্ছে। এই সভাতে আমরা 10,323 জনের যে চাকরি গেল সেই চাকরি নিয়ে আজকে আমরা ত্রিপুরা রাজ্যের বামফ্রন্ট সরকারকে আমরা দায়ী করছি। বামফ্রন্ট সরকার তাদের উদ্ধাত্ত তাদের অমানবিকতার কারণে আজকে 10,323 জনের যে চাকরি চলে গেল সেই চাকরি যাতে দায়িত্ব বামফ্রন্ট সরকার নেয়, মানিক সরকার নেয়, সেই জন্য আমরা আন্দোলন করব এবং আগামী 18 তারিখের বন্ধ সেই আন্দোলনে সামিল হবে। তাই আজকের এই যে কর্মী সভা, এই কর্মী সভা ব্লক কংগ্রেসের বর্ধিত সভা, এই সভাতে আমরা যারা প্রতিনিধিরা এখানে এসেছেন সেই প্রতিনিধিদেরকে নিয়ে আগামী 27 তারিখ আমরা ধর্মনগর জেলা কংগ্রেসের সম্মেলনে আমরা উপস্থিত হব। প্রতিটা পুলিং বুথ থেকে আমরা সেখানে অংশগ্রহণ করবে এবং আমাদের বিধানসভা কেন্দ্র থেকে প্রায় 2 শতাধিক প্রতিনিধি সেই জেলা কংগ্রেসের সম্মেলনে সেখানে উপস্থিত হবে। ইতিমধ্যে এই লং মার্চ শুরু হয়েছে গত 18 তারিখ থেকে, সেবাদলের লং মার্চ। সেই লং মার্চেও ধর্মনগর থেকে যে যাত্রা শুরু হয়েছে সেই লং মার্চের উদ্দেশ্য হচ্ছে এই 12 দফা দাবি। এই 12 দফা দাবি সনদের ভিত্তিতে লং মার্চ চলছে। লং মার্চ আগামী 25 তারিখ আগরতলায় গিয়ে সেখানে সামিল হবে। তাই এইভাবে কংগ্রেস আজকে ঘুরে দাঁড়াবার জন্য কংগ্রেসের বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এবং সেই কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে আজকের এই কর্মসূচিগুলো একটার পর একটা সেখানে নেওয়া হচ্ছে। আগামী নভেম্বর মাসে আমরা ব্লক কংগ্রেসের সম্মেলন করব। বাগবাসা ব্লক কংগ্রেসের কমিউনিটি হলে তারও প্রস্তুতি এখন থেকে সেখানে নেওয়া হচ্ছে। তাই এই যে আন্দোলন, এই আন্দোলনের সমস্ত কংগ্রেস কর্মীরা যাতে ঝাঁপিয়ে পড়ে সেই জন্য ব্লক কংগ্রেসের তরফ থেকে সেখানে সবার কাছে আবেদন রাখা হয়েছে এবং এই ঝাঁপিয়ে পড়ে এই রাজ্যে যাতে কংগ্রেসকে আমরা উজ্জীবিত করতে পারি, লড়াইয়ের ময়দানে আমরা নামাতে পারি, সেই প্রয়াস আমরা সেখানে জারি রাখব। ধন্যবাদ। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নেতাজি মূর্তির পাদদেশে 4 ঘন্টার গণ অবস্থান পালন করল সারা ভারত কৃষক সভা। এতে উপস্থিত বক্তারা কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ধর্মনগর বিভাগীয় কমিটির সম্পাদক রতন রায়। 11 দফা দাবি নিয়ে 4 ঘন্টার গণ অবস্থান পালন করল সারা ভারত কৃষক সভা। ত্রিপুরা গণমুক্তি পরিষদ এর যৌথ উদ্যোগে এতে বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভা ধর্মনগর বিভাগীয় কমিটির সম্পাদক রতন রায়। 4 ঘন্টার গণ অবস্থানে বক্তারা কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। কেন্দ্রীয় সরকার চিনিতে বরাদ্দ কমিয়ে দিয়েছে, যার ফলে মে মাস থেকে রাজ্যের রেশনগুলিতে চিনি দেওয়া বন্ধ। এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকার শূন্য পদগুলি পূরণ করতে পারেননি। উপরন্তু রাজ্যে টাকার বরাদ্দ কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ঘরে গিয়ে বলছেন তোমার ছেলের চাকরিটি হয়নি, আমরা যদি ক্ষমতা এসে দিয়ে দেব। আমি বিপ্লব বাবুর বিজেপি দলকে বলতে চাই, হিম্মত যদি থাকে ওই গ্রামে গিয়ে গরিব মানুষকে বুজরুকি দিয়ে না বুঝিয়ে তোমার বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলো তোমার নির্বাচনী ইস্তেহারে ছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে, তাহলে 3 বছরে 6 কোটি বেকারের চাকরি হওয়ার কথা। কত চাকরি তুমি দিয়েছো? 1 লক্ষের বেশি কেন্দ্রীয় দপ্তরে নিয়োগ হয়নি, হিসাব কষে দেখবেন। কেন্দ্রীয় দপ্তরে 1 লক্ষ চাকরি হয়েছে, রেলের চাকরি বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে। রেলের গুডস যা টানেন ড্রাইভার তাদেরকে বাতিল করে দিচ্ছেন, ছাঁটাই করে দিচ্ছেন, বলছেন সেখানে বেসরকারি ড্রাইভার দিয়ে চালানো হবে। ব্যাংকগুলির থেকে শ্রমিক ছাঁটাই হচ্ছে, ভারতবর্ষের রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানা বিক্রি করে দেওয়া হচ্ছে। এই ষড়যন্ত্র চলছে বিজেপি রাজত্বে। তাহলে বিজেপি ত্রিপুরা রাজ্যে এসে বাঁকা পথে ক্ষমতা আসার জন্য মিথ্যে কথা বলছেন গ্রামের গরিব মানুষকে গিয়ে। বন্ধুগণ, ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম এ পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়। खत्म हो गया, सब खत्म हो गया, और घर यहाँ पर टूटे हुए हैं। ज्यादा नेतागिरी कर रहे हो।